হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা গত ক্লাস যেটা দিয়েছিলাম ফেস্টিভ্যাল অর্থাৎ উৎসব থেকে, যেটা তোমাদের এসএসসি এক্সাম, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের যে সকল এক্সামগুলো আছে প্রত্যেক এক্সামে ওই টপিক থেকে কিন্তু কোশ্চেন আসে। তো ওটার জন্য তো ইম্পর্টেন্ট অবশ্যই, তার পাশাপাশি আরআরবি বা আমাদের ওয়েস্ট বেঙ্গল যে এক্সামগুলো রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আর আজকে আর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে ডান্স অর্থাৎ নৃত্য। নৃত্য থেকেও কিন্তু এসএসসির সকল এক্সামে কোশ্চেন আসে। তো আজকেও সেই টপিক নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ, বাছাই বাছাই করে কোশ্চেনগুলো নিয়ে আসা হয়েছে। আর গত ৩ দিন আমি ক্লাস দিতে পারিনি, কারণ বাড়ির বাইরে ছিলাম। তো তার জন্য ক্লাসগুলো দেওয়া হয়নি। তো এবার থেকে আবার কন্টিনিউয়াস ক্লাস দিতে থাকবো এইভাবেই। তো আজকের ডান্স অর্থাৎ নৃত্য, নৃত্যের ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে। সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠিত হয় কবে? সঙ্গীত নাটক একাডেমি এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? কত সাল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, 1952। 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে দেখো ২ নম্বর কোশ্চেন। গুরু ময়াধর রাউত কোন নৃত্য পুনর্জীবিত করেন? গুরু ময়াধর রাউত কোন নৃত্য পুনর্জীবিত করেন? কত্থক, কুচিপুড়ি, ওড়িশি না মণিপুরি? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, ওড়িশি। ৩ নম্বর কোশ্চেন। বিপিন সিংহ কোন নৃত্যশিল্পী? বিপিন সিংহ ইনি একজন কোন নৃত্যশিল্পী? কত্থক, ভারতনাট্যম, মণিপুরি না হচ্ছে কুচিপুড়ি? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, মণিপুরি। ইনি একজন মণিপুরি নৃত্যশিল্পী। ৪ নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন নৃত্যরূপটি লাদাখের রাজকীয় নৃত্য নামে পরিচিত? লাদাখের রাজকীয় নৃত্য নামে পরিচিত সেটা হচ্ছে কোনটা? চেরাও, সন্ডল, কালবেলিয়া না হচ্ছে ছৌ? সঠিক অ্যান্সার অপশন নাম্বার কি হবে? বি, সন্ডল হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ৫ নম্বর কোশ্চেন। সাত্রিয়া কোন রাজ্যের ঐতিহ্যবাহী হিন্দু শাস্ত্রীয় নৃত্যশৈলী? সাত্রিয়া কোন রাজ্যের ঐতিহ্যবাহী হিন্দু শাস্ত্রীয় নৃত্যশৈলী? তো সাত্রিয়া এটা হচ্ছে কোথাকার? আসামের একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী। তারপর দেখো ৬ নম্বর কোশ্চেন। রাজস্থানের কালবেলিয়া লোকগান ও নৃত্য কোন বছর ইউনেস্কো তালিকা অন্তর্ভুক্ত হয়? বলো দেখি। আর তার আগে তোমাদের যদি আজকের এই টপিকটা যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আজকের ক্লাসটাকে লাইক করে দাও। যদি পছন্দ হয় তাহলে এই ধরনের কিন্তু আরও গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে তোমাদের ক্লাস দেবো। আর সেই ক্লাসগুলো পেতে গেলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে? আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। এখানে আমাদের সমস্ত কিছু আপডেট, তোমাদের নতুন নতুন যে সকল গভর্নমেন্ট জবগুলো নোটিফিকেশনগুলো বেরোয় সেগুলো আমরা কিন্তু এই টেলিগ্রামে প্রোভাইড করি। বা ফ্রি পিডিএফ পেতে গেলেও কিন্তু আমাদের এই টেলিগ্রামে তোমাদেরকে যুক্ত থাকতে হবে। ঠিক আছে? তো অবশ্যই যুক্ত হয়ে যাও। আর আগের ক্লাসগুলো যারা দেখোনি ডেসক্রিপশনে দেখো, লিঙ্ক রয়েছে। ওই লিঙ্ক থেকে কিন্তু ক্লাসটা দেখে নেবে। তো এটা যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অপশন নাম্বার সি, 2010। 2010 সালে কিন্তু কালবেলিয়া নৃত্যটি ইউনেস্কো তালিকায় অন্তর্ভুক্ত হয়। ৭ নম্বর কোশ্চেন। ময়ূরভঞ্জ ছৌ কোন রাজ্যের লোকনৃত্য? ময়ূরভঞ্জ ছৌ এটা হচ্ছে কার? ওড়িশা রাজ্যের লোকনৃত্য। ৮ নম্বর কোশ্চেন। মিজোরামের ঐতিহ্যবাহী বাঁশের নৃত্যকে কি বলা হয়? মিজোরামের ঐতিহ্যবাহী বাঁশের যে নৃত্য এটাকে কি বলা হয়? না এটাকে চেরাও বলা হয়। তারপর ৯ নম্বর কোশ্চেন। মোহিনীআট্টম কোন রাজ্যে উদ্ভূত? মোহিনীআট্টম এটা হচ্ছে কেরালা রাজ্যে উদ্ভূত হয়েছে। তারপরে ধিমসা কোন রাজ্যের উপজাতীয় নৃত্য? ধিমসা হচ্ছে অন্ধ্রপ্রদেশের উপজাতীয় নৃত্য। তারপর ১১ নম্বর। মাটকি কোন রাজ্যের লোকনৃত্য? মাটকিটা হচ্ছে মধ্যপ্রদেশের লোকনৃত্য। ১২ নম্বর কোশ্চেন। লাক্ষাদ্বীপের জনপ্রিয় নৃত্যরূপ কোনটা? লাক্ষাদ্বীপের জনপ্রিয় নৃত্যরূপ হচ্ছে কোলকালি। এরপরে সত্যরাম রিয়াং কোন লোকনৃত্যের জন্য পরিচিত? সত্যরাম রিয়াং ইনি কিন্তু একজন হোজাগিরি লোকনৃত্যের জন্য পরিচিত। কথাকলি নৃত্যটি কতগুলি সূক্ষ্ম শিল্পের সংমিশ্রণ? কথাকলি নৃত্য এটা হচ্ছে পাঁচটা সূক্ষ্ম শিল্পের সংমিশ্রণ। ধুমহল লোকনৃত্য কোন অঞ্চলের সাথে সম্পর্কিত? ধুমহল এটা হচ্ছে জম্মু কাশ্মীরের সাথে কিন্তু সম্পর্কিত। শৈলা নৃত্য কোন রাজ্যে উদ্ভূত হয়েছে? শৈলা হয়েছে ছত্তিশগড় রাজ্যে উদ্ভূত হয়েছে। নিচের কোনটি ভুলভাবে মেলানো হয়েছে? দেখো। শাশ্বতী সেন ভারতনাট্যম, বিরজু মহারাজ কত্থক, রুক্মিণী দেবী অরুণ্ডালে ভারতনাট্যম না উমা শর্মা কত্থক? ভুলভাবে যেটা মেলানো হয়েছে সেটা হচ্ছে শাশ্বতী সেন ভারতনাট্যম। বাকি দেখো বিরজু মহারাজ কত্থক ঠিক রয়েছে একদম, ভালো করে মনে রাখো। রুক্মিণী দেবী ভারতনাট্যম নৃত্যশিল্পী আর হচ্ছে উমা শর্মা কত্থক নৃত্যশিল্পী। ১৮ নম্বর কোশ্চেন। কোন নৃত্যটি ইউনেস্কো তালিকায় অন্তর্ভুক্ত? ইউনেস্কো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে নৃত্য ভাংড়া, ছৌ, গরবা নাচ, ঘুমার। সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, ছৌ কিন্তু ইউনেস্কো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। তারপরে
কলাশ্রম প্রতিষ্ঠা করেন কি? কলাশ্রম এটা প্রতিষ্ঠা করেন হচ্ছেন বিরজু মহারাজ। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। তারপরে আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নৃত্য দিবস এটা পালিত হয় হচ্ছে 29শে এপ্রিল। 29শে এপ্রিল পালিত হয়। মোহিনীআট্টম নৃত্যশিল্পীরা কোন রঙের শাড়ি পরেন? মোহিনীআট্টম নৃত্যশিল্পীরা কোন রঙের শাড়ি পরেন? সাদা বা অফ হোয়াইট। তারপরে উত্তম থুল্লাল। উত্তম থুল্লাল কোন রাজ্যের লোকনৃত্য? উত্তম থুল্লাল এটা হচ্ছে কেরালা। কেরালা রাজ্যের একটি লোকনৃত্য। ঝিঝিয়া নৃত্য। ঝিঝিয়া নৃত্য কোন রাজ্যে উদ্ভূত? ঝিঝিয়া এটা কিন্তু বিহার। বিহার রাজ্যে উদ্ভূত। খুবই ইম্পর্টেন্ট নৃত্যগুলো কিন্তু কোশ্চেনগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু এসএসসিতে আগে এসছে বা পরবর্তীতে আরও আসার চান্স রয়েছে। একদম ইম্পর্টেন্ট নৃত্য। ঘটিপুয়া এটা কোন রাজ্যের লোকনৃত্য? ঘটিপুয়া এটা হচ্ছে ওড়িশা রাজ্যের লোকনৃত্য। তারপরে ভুল জুটি কোনটা? কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ভরতনাট্যম তামিলনাড়ু, কুচিপুড়ি ওড়িশা আর কত্থক উত্তরপ্রদেশ। তাহলে দুটো কুচিপুড়ি দেওয়া রয়েছে। দেখো কুচিপুড়ি নৃত্য হয় অন্ধ্রপ্রদেশ হবে নাহলে ওড়িশা হবে, যে কোনো একটা। আর তোমরা জানো ওড়িশায় ওড়িশি নৃত্য, জানো কিনা? কুচিপুড়ি, তাহলে এটাই ভুল আছে, অন্ধ্রপ্রদেশ দেওয়া রয়েছে। এটা ভুল রয়েছে না, এটা ঠিক রয়েছে। এটা তো ভুল রয়েছে, এই যে কুচিপুড়ি ওড়িশা এটাই ভুল রয়েছে। আমাদের ভুল জুটিটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। কুচিপুড়ি সঠিক যেটা অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি, আর ভারতনাট্যম তামিলনাড়ু থেকে, আর কত্থক উত্তরপ্রদেশ। চেমানচেরি কুঞ্জিরামন নায়ার কোন নৃত্যের সঙ্গে যুক্ত? চেমানচেরি কুঞ্জিরামন নায়ার ইনি কথাকলি নৃত্যের সঙ্গে যুক্ত। 27 নম্বর কোশ্চেন, দুর্গাচরণ রণবীর কোন নৃত্যের শিক্ষক? দুর্গাচরণ রণবীর ইনি ওড়িশি নৃত্যের শিক্ষক। চিত্তানি রামচন্দ্র হেগড়ে কোন নৃত্যের জন্য পরিচিত? চিত্তানি রামচন্দ্র হেগড়ে একজন যক্ষগান নৃত্যশিল্পী, যক্ষগান নৃত্যের সাথে যুক্ত। বিরজু মহারাজ কোন ঘরানার? বিরজু মহারাজ ইনি কিন্তু একজন লখনৌ ঘরানার। দীপিকা রেড্ডি কোন নৃত্যের জন্য পুরস্কৃত? দীপিকা রেড্ডি ইনি একজন কুচিপুড়ি নৃত্যশিল্পী। শোভনা চন্দ্রকুমার কোন নৃত্যশিল্পী? শোভনা চন্দ্রকুমার একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। তারপর দেখো বালা সরস্বতী 1977 সালে কোন পুরস্কার পান? বালা সরস্বতী ইনি পদ্মবিভূষণ পুরস্কার পান। তারপর কুম মাহান্তি কোন নৃত্যের জন্য পদ্মশ্রী পান? কুম মাহান্তি ইনি ওড়িশি নৃত্যের জন্য পদ্মশ্রী পান। সূর্য ডান্স ফেস্টিভ্যাল কোথায় হয়? সূর্য ডান্স ফেস্টিভ্যাল এটা হয় হচ্ছে তিরুবনন্তপুরমে। উমা শর্মা কোন নৃত্যের শিল্পী উমা শর্মা? না, ইনি কত্থক নৃত্যশিল্পী। তারপর 36 নম্বর, রুক্মিণী দেবী অরুণডলে কোন নৃত্যের সঙ্গে যুক্ত? রুক্মিণী দেবী অরুণডলে ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত। তারপরে সুন্দর প্রসাদ কোন নৃত্যের শিল্পী ছিলেন? সুন্দর প্রসাদ ইনি ছিলেন হচ্ছেন কত্থক নৃত্যশিল্পী। তো এই ছিল 37খানা কোশ্চেন, আজকে 37খানা কোশ্চেন আলোচনা করলাম। তো এইভাবে আরও টপিক ওয়াইজ কিন্তু ক্লাস তোমাদেরকে নিয়ে আসবো তোমাদের জন্য। কিন্তু তার আগে কিন্তু তোমাদেরকে ক্লাসগুলো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসগুলো শেয়ার করতে হবে যারা এই এসএসসির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের আরও ক্লাস আসবে, আরও ক্লাস। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ফ্রি পিডিএফ ওখানেই দেওয়া হয়। এই ক্লাসের পিডিএফগুলো আমি ওখানে দিয়ে দেবো। তাছাড়া তোমরা যদি এসএসসি প্রিভিয়াস ইয়ার 2025-এ এডুকেটিভ প্যাটার্নে যে এক্সামগুলো হয়েছে, তো প্রত্যেকটা এক্সামের জিকে কোশ্চেন যদি তোমরা নিতে চাও তো আমাদেরকে মেসেজ করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6294528484, এই নাম্বারে মেসেজ করলে তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সারগুলো খুবই স্বল্প প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবে। তো কীভাবে পেমেন্ট করবে, কীভাবে নেবে, সেটা আমাদের মেসেজ করলে আমরা বলে দেবো। যদি ডেমো দেখতে চাও তো মেসেজ করে বলতে পারো, বা আমাদের টেলিগ্রামে ডেমো লিঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকটা, সেখান থেকেও তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা পিডিএফের প্রাইস লিস্ট আমরা এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। তোমাদের যেটা প্রয়োজন সেটা লিখে আমাদেরকে মেসেজ করবে, ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ জিকে পিডিএফ রয়েছে, যার প্রাইস রয়েছে মাত্র 29 টাকা। এছাড়া এসএসসির এক্সামগুলোর রয়েছে, আরআরবি এনটিপিসিরও রয়েছে, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার 6294528484, এই নাম্বারে তোমরা মেসেজ করো।